আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়াইটি স্টুডিও দিয়ে ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনারা ইউটিউব ভিডিও যদি আপলোড করার সময় ওয়াইটি স্টুডিও অ্যাপটি ব্যবহার করেন তাহলে দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ সেটিংসগুলো ওয়াইটি স্টুডিওতে খুব সহজেই সেট করা যায়। আর যদি সেটিংসগুলো ঠিকমতো সেট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটিফুল কিছু থাকে ভাইরাল হবেই ইনশাল্লাহ। চলুন ওয়াইটি স্টুডিওতে চলে যাই। প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। তারপরে সার্চ বারে লিখবেন studioyoutube.com। এখানে আমার কিন্তু সার্চ বারে লেখাই রয়েছে studioyoutube.com। studioyoutube.com-এ আমি ক্লিক করলাম। আমার চ্যানেলটা লগ ইন করা আছে। আগে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিওতে আপনাদের চ্যানেলটা লগ ইন করে নেবেন। তারপরে এই যে লগ ইন আছে না, লগ ইনে ক্লিক করুন, জাস্ট অনসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমার চ্যানেলটা দেখা যাচ্ছে। এরপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, উপরে ক্রিয়েটে ক্লিক করুন। তারপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওতে ক্লিক করুন। জুম করলে ফেটে যায়। এই আপলোড ভিডিওতে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ফাইলস, এই যে এখানে এই যে সিলেক্ট ফাইলসে ক্লিক করলে আপনার ফাইলস চলে আসবে। 2-3 বার ক্লিক করবেন, চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফাইলস চলে এসেছে, ফাইলসে আপনি ক্লিক করুন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে বাম পাশে দেখতে পাচ্ছেন সুরাইয়া টেকনোলজি টাইটেল আছে আর ডিসক্রিপশান আছে, মানে ডিটেলস, টাইটেল আর ডিসক্রিপশান। আগে আমি ডিসক্রিপশান দিব। এটা আমি নামটা মুছে দিলাম। এটা আমি সেটিংস করে রেখেছি, আগেই কপি করে রেখেছি ডিসক্রিপশান, সেটা আমি এখানে পেস্ট করে দিব। ডিসক্রিপশানে থাকবে টাইটেল, আপনি কি ডিসকাস করতে চাচ্ছেন সেইটা, ট্যাগ, ডিসক্লেমার। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসক্রিপশানটা কিন্তু অ্যাড হয়েছে। এরপর এখান থেকেই আমি টাইটেলটা কপি করে নেব, হুবহু এই টাইটেলটা কপি করে নেব। কপি করে নিয়ে এই টাইটেলে উপরে ডিটেলসে বসিয়ে দেব। সুরাইয়া টেকনোলজি নামটা আমি কেটে দিলাম। এটা লিখে রেখেছি সেটিংসের সময় যেন আমার চ্যানেলটা সার্চে আসে, সবাই খুঁজে পায়। এই যে আমি দিয়ে দিলাম। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসব। নিচে স্ক্রল করে চলে আসলে আমরা থাম্বনেল অ্যাড করতে পারবো। এই যে আপলোড ফাইল, আপলোড ফাইল আপনি ক্লিক করুন। এখানে আপনার থাম্বনেলটা কিন্তু আগেই তৈরি করে রাখতে হবে। আমি আমার থাম্বনেলটা নিয়ে নিচ্ছি। থাম্বনেলটা কিন্তু আমার সিলেক্ট করা হয়ে গেল। একটু ওয়েট করুন। এই যে টিন সার্টিফিকেট কেন খুলবেন, সুবিধা অসুবিধা। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন শো মোরে আপনি ক্লিক করুন। নিচে একটু ধীরে ধীরে স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন অ্যালার্ট কন্টেন্ট। এই ভিডিওটা যদি আপনার এআই দ্বারা নির্মিত হয় তাহলে ইয়েস ক্লিক করতে হবে। আর যদি এআই দ্বারা নির্মিত না হয়, ভয়েসটা আপনার, কোনো কিছুই এআই দ্বারা নয়, তাহলে নোতে ক্লিক করবেন। অ্যালার্ট কন্টেন্ট কিন্তু ঠিকমতো সিলেক্ট না করলে আপনি ইউটিউবের মনিটাইজেশন পলিসি ইস্যুতে পড়ে যাবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সে আমি আগেই কপি করে রেখেছি। আপনারা টাইটেল, ডিসক্রিপশান এগুলো আগেই রেডি করে রাখবেন। আমি সেখান থেকে কপি করে নিয়ে বসিয়ে দেব। এই যে কপি করলাম। এরপর ট্যাক্সে এই যে সুরাইয়া টেকনোলজি সেটিংসে আগেই লিখে রেখেছিলাম। এরপর এই যে পেস্ট করে দিলাম। আমার ট্যাক্সগুলো কিন্তু হয়ে গেল। ট্যাক্স লাল উঠেছে, কারণ হচ্ছে এই যে এখানে টান দিবেন 536টা, মানে 500টা দিতে হবে, 500 শব্দের মধ্যে দিতে হবে। আমার হয়েছে 536টা, তাহলে আমি একটা কেটে দিব। যে একটা কেটে দিলাম, আর একটা কেটে দিলাম। এবার দেখুন এটা নিয়েছে, সবুজ টিক চিহ্ন উঠেছে, এবার চলবে। ডিসক্রিপশান 5000 শব্দের মধ্যে দেওয়া যায়। ডিসক্রিপশানও যদি বেশি হয় আপনার লাল বর্ডার উঠে পড়বে। টাইটেলেও ঠিক তাই, তখন আপনারা ছোট করে দিবেন। এরপর নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নো ইস্যু ফাউন্ড উঠেছে, কিন্তু
এই নো ইস্যু ফাউন্ড না হওয়া পর্যন্ত, এইচডি চেকস কমপ্লিট নো ইস্যু ফাউন্ড না হওয়া পর্যন্ত আপনি এই পেজেই থাকবেন, অন্য পেজে যাবেন না। এরপর এই যে নিচে বাম পাশে টান দিন, এখানে রয়েছে নেক্সট অপশন, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, উপরে মনিটাইজেশন এবার আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু মনিটাইজেশন চ্যানেল, এর জন্য এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এই আরোতে ক্লিক করলাম, তারপরে অনেক ক্লিক করলাম, তারপরে ডান অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড সুইটেবিলিটি, যারা মনিটাইজেশন পান নাই তারা মনিটাইজেশন অ্যাড সুইটেবিলিটি এগুলো পাবেন না। অ্যাড সুইটেবিলিটিতে ক্লিক করে দিন। তাও যারা মনিটাইজেশন পেয়েছেন তারা দেখে নিন, কারণ আমি এখানে একটা ভিডিও আপলোড করতেছি, মাঝে বাদ দিয়ে দেখানো যাবে না। এই যে নিচে নান আছে, নানে ক্লিক করে দিলাম। এরপর বাম পাশে হাত দিয়ে ক্লিক করে দিন, এখানে রয়েছে সাব রেটিং, সাব রেটিংয়ে ক্লিক করে দিন। এরপর নিচে উঠবে নো ইস্যু ফাউন্ড, যতক্ষণ নো ইস্যু ফাউন্ড না উঠবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। ভিডিওটা চেকিং হচ্ছে, একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড কিন্তু উঠে পড়লো, এই যে নো ইস্যু ফাউন্ড। এরপর হাত দিয়ে বাম পাশে টান দিন, এখানে রয়েছে নেক্সট, নেক্সট অপশানে আপনি ক্লিক করে দিন। এরপর রয়েছে যে এখানে ইন্ড স্ক্রিন, তার অনেক কিছু রয়েছে, অ্যাড কার্ডস, আমি ইন্ড স্ক্রিনটা লাগিয়ে দেখাচ্ছি, এই যে মাঝখানেরটা দিবেন। এরপর এই যে ডান পাশে অ্যাডে ক্লিক করবেন, একটু ওয়েট করুন, চলে আসবে। এরপর এই যে বাম পাশে দুইটা আইকন আছে না, এই দুইটা আইকনে আমি ক্লিক করে দেব, এটা হোক। এরপর দেখতে পাচ্ছেন চুজ স্পেসিফিক ভিডিও, এই নিচেটায় চুজ স্পেসিফিক ভিডিওতে আমি ক্লিক করে দেব। এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিব, আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপর এই যে হাত দিয়ে আপনি টান দিয়ে দিবেন, এই যে এখানে লাঠির মতো দণ্ড আছে, এই যে লাঠির মতো দণ্ড, এটা যদি দণ্ডটা না সরিয়ে দেন তাহলে কিন্তু সারা ভিডিওতে আপনার এই উপরে ইন স্ক্রিনটা থাকবে, যে ভিডিওটা আপনি অ্যাড করে দিলেন। এই যে শেষে হাত দিয়ে টেনে দিবেন, শেষে 1 মিনিট 2 মিনিট দেখাতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, ডান পাশে সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, ভিজিবিলিটিতে আপনি ক্লিক করুন। এরপর এই যে আমরা যে ইউটিউবে ভিডিও পাবলিশ করার আগে পোস্ট করি, সেটাই যে এখানে ক্লিক করে নেবেন, মানে কপি করে নেবেন, তারপর হচ্ছে আনলিস্টেড রাখবেন। এরপর নিচে সেভ অপশনে ক্লিক করে দিন। এখানে কাজ শেষ, ভিডিওটা আপলোড হয়ে যাবে, কিন্তু আনলিস্টেড অবস্থায় আছে, পাবলিক করা নেই। আমরা পাবলিক করব, চলুন সে পর্যন্ত সাথেই থাকুন। এবার ইউটিউবে চলে যান, ইউটিউবে চলে আসলাম, তারপর নিচে ইউতে ক্লিক করলাম, আমার চ্যানেলে চলে আসলাম। বাম পাশে চ্যানেল আইকনে ক্লিক করলাম। এরপর এই যে হোম ভিডিওস আছে, পোস্টে ক্লিক করলাম। এক অডিয়েন্সের প্রশ্ন ছিল যে আমরা এখানে কিভাবে পোস্ট করি, তারপর শেয়ার স্নিক পিক অফ ইউর নেক্সট ভিডিও, এখানে আমি পেস্ট করে দিব, যেটা আমি কপি করেছি, পেস্ট করে দিলাম, তারপর পোস্ট করে দিলাম। এখানেই দেখতে পারবেন যে কিভাবে পোস্ট হয়। এই যে দেখুন, টিন সার্টিফিকেট কেন খুলবেন, সুবিধা অসুবিধা। ব্যাকে চলুন, এবার আমরা ওয়াট স্টুডিওতে যাব, ভিডিওটা পাবলিশ করব। ওয়াট স্টুডিওতে ক্লিক করলাম, এরপর কন্টেন্টে ক্লিক করলাম। এরপর এইমাত্র যে টিন সার্টিফিকেট নিয়ে আমি আপলোড দিয়েছি সেটাতে ক্লিক করলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন এডিট আইকন, এডিট আইকনে আমি ক্লিক করলাম। প্লেলিস্ট তৈরি করব, তাই টাইটেলটা কপি করে নিলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, ভিজিবিলিটিতে চাপ দিন, তারপর রয়েছে পাবলিক, পাবলিককে চাপ দিন, বাম পাশে উপরে অ্যারোতে ক্লিক দিন, সেভ অপশনে ক্লিক দিন, এটা পাবলিক হয়ে গেল। একটু ওয়েট করুন, প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিই, এক ভিডিওতেই আপনাদের সব কিছু ওকে হয়ে যাবে। তাহলে ভিডিওটা পাবলিশ হয়ে গিয়েছে, এবার আমাকে চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে আমি ক্লিক করলাম, চ্যানেল আইকনে ক্লিক করলাম, ভিডিওসে ক্লিক করলাম। এরপর এই যে উপরের ভিডিও এইমাত্র পাবলিশ হয়েছে, এই ডান পাশে 3 ডটে ক্লিক করলাম, সেভ টু প্লেলিস্ট ক্লিক করলাম। এরপর নিউ প্লেলিস্ট ক্লিক করলাম। এরপর টাইটেলটা যে আমি কপি করেছি সেটা দিয়ে দিলাম, প্রাইভেট আছে, পাবলিক করে দেব যেন সবাই দেখতে পারে প্লেলিস্টটা। এরপর ক্রিয়েটে ক্লিক করে দিলাম।
কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে A to Z দেখিয়ে দিলাম। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।